পর্বতঝোড়ায় অবাধে চলছে বন ধ্বংস কার্য। পর্বতঝোড়া বন সংমণ্ডল কার্যালয়ে, বাঁশবাড়ি রূপসী বনাঞ্চলিক কার্যালয়ে সংরক্ষিত বনাঞ্চলে বনদস্যুরা অবাধে বন ধ্বংস করে চলেছে। সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান শাল, সেগুন মতো গাছ একেবারে অবাধে কেটে চলেছে তারা, কিন্তু নির্বিকার বনকর্তা প্রাঞ্জল বর্মন। উল্লেখ্য, রাজ্য সরকার অমৃত বৃক্ষ আন্দোলনের নামে গোটা রাজ্যে ৩ কোটি গাছের চারা রোপণ করারও কর্মসূচি হাতে নিয়েছে। সেক্ষেত্রে অন্যদিকে দেখা যাচ্ছে যে বন মাফিয়ারা অবাধে বন ধ্বংস করে চলেছে। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অবিনাশ শীল। অবিনাশ, পর্বতঝোড়ায় অবাধে বন ধ্বংস চলছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বন দপ্তরের তরফে? ঠিক বিপর্ণা, পর্বতচড়ায় দিন রাত্রে চলছে বন ধ্বংসযজ্ঞ। যে পর্বতচড়ার বন সংমণ্ডল কার্যালয়ের বাঁশবাড়ি রূপসী বনাঞ্চলিক কার্যালয় যে রয়েছে সংরক্ষিত বনাঞ্চলে মূল্যবান শাল সেগুনের গাছ এক সাল থেকে কেটে নষ্ট করা হচ্ছে, কিন্তু নির্বিকার ভূমিকা গ্রহণ করছে এর অভিযোগ উঠেছে প্রাঞ্জল বর্মনের বিরুদ্ধে। যদি অন্যদিকে দেখতে চাই আমরা, যে এর আগেও কিন্তু আমরা এনকেডি বাংলা এর উপর বারংবার আমরা নিউজ করেছিলাম, নিউজ করার পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। বিটিআর এর ইএম ইএম যে রয়েছে রঞ্জিত বসুমতারি এবং পর্বতঝোড়া বন সংমণ্ডলের বিষয়া অবিনাশ বসুমতারি, এনারা কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, যার জন্য দিনের দিনে বনদস্যুর যে ধ্বংস যজ্ঞ লীলা চলছে, সে লীলা চলতেই চলেছে। যে কিছু পরিমাণে যে বন ধ্বংস বন্ধ করতে লাগে সে ব্যবস্থা কিন্তু কেউ করছে না, যার জন্য এই ক্ষেত্রে অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের যে অমৃত বৃক্ষ আন্দোলন কিসের জন্য করা হচ্ছে, যে গাছ থামার জন্য করা হচ্ছে না, গাছগুলো কেটে কেটে নষ্ট করার জন্য এই অমৃত বৃক্ষ আন্দোলন করা হচ্ছে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উত্থাপিত হচ্ছে। বেশ, ধন্যবাদ অবিনাশ।